এটা হচ্ছে কালী পুজোর আগের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমি ড্রেস চেঞ্জ করে আমি বসে পড়লাম নাড়ু করতে। কেন কালী পুজোর দিন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো সেই কারণে অনেকগুলো নারকোল ছিল আর বসে পড়েছি নাড়ু করতে। একটু আগে থেকে করে রাখলে সুবিধা হয় তাই। আর দেখো সন্ধেবেলা আমরা ঘরে প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ নয় থরি মোমবাতি জ্বালিয়েছি, মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দিয়েছি আর বাড়িটা এইভাবে লাইট দিয়ে আমরা সাজিয়েছি। তো দুজনে দাঁড়িয়ে দেখছিলাম কেমন হয়েছে, তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে এলাম আজকে কালী পুজোর দিন। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পুজোটা কাটাও। আর আমার ঘরে আজকে লক্ষ্মী পুজো, সেই কারণে আমি দেখো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে সব জোগাড়জান্তি আমার নিজের একার হাতেই করতে হয়। তো তাড়াতাড়ি করে বসে পড়লাম একটু আলপনা দিতে। দেখো আলপনাটা দেওয়া সবই শুরু করেছি, তাই তোমার দাদা পিছন থেকে এসে আমাকে একটু ভিডিও। তো দেখো গাইজ, এই যে আমার ঠাকুরের সামনেটা এরকম আলপনা দেওয়া হয়ে গেছে, আর পিড়েটার উপরে এরকম একটু সিম্পল টাইপের আলপনা দিয়েছি। আর এটা হচ্ছে ঘট বসানোর জায়গাটা, এখানে এরকম আলপনা দিয়ে দেওয়া হয়েছে। আর পুরোটাই আমার মাথা থেকে বার করা, কোনো কিছু দেখে আমি করিনি। তো তোমরা কমেন্টস করে জানিও কেমন হয়েছে নিচে মেঝের আলপনাটা। আর এটা হচ্ছে পীরের উপর, এটার উপর ঠাকুরকে বসানো হবে। এই আলপনাটাও কীরকম হয়েছে একটু কমেন্টস করে জানিও। আর এখানে আমার ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে দিয়েছি আমি, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন শাড়ি পরে এই যে ভগবানকে এখানে খেতে দিয়েছি। আর আমাদের ঘরে আজ লক্ষ্মী পুজো, পুজোটা হবে আজ বিকেলে, তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ঘরে এখানে জিনিসপত্র রাখা ছিল যেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, আর পুজোর সরঞ্জাম নিয়ে সেখানে রাখা হয়েছে। কালকে এই যে নাড়ু করেছিলাম, নাড়ুটা কৌটোয় ভরে রেখেছি, আজকে সব ভোগ টোগ হবে, বাসন টাসন সব ধুয়ে রেখেছি। তারপরে চলে এলাম ঘরের দরজার গোড়ায়, ওখানটায় একটু ফুলের মালা ঠালা দিয়ে ডেকোরেট করছিলাম। আর তার মধ্যে খুব হাসি মজা, খুব আনন্দ হচ্ছিল। রোদ উঠে গেছে, ছাতা নিয়ে বসেছি আলপনা দিতে। এখানেরটা এখনো কমপ্লিট হয়নি, দিচ্ছি। আর ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নাও, সবটা মোটামুটি দেওয়াই হয়ে গেছে। এই যে এটা দেওয়া কমপ্লিট হোক, তোমাদেরকে আবার দেখাবো। আর কেমন হয়েছে আমার আলপনাগুলো একটু কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে হচ্ছে কালী পুজো, তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, অলক্ষ্মী তাড়িয়ে যে লক্ষ্মী পুজো হয়, সরার লক্ষ্মী, তো সেটা হয়। ওই জন্য আজকে আমাদের বাড়িতে পুজো, এই আলপনা দিচ্ছি। আর এত রোদ, গরমের মধ্যে বসতে পারছি না বলে ছাতা খুলে নিয়েছি। আলপনা দেওয়া সেরে চলে এলাম ভোগ রান্না করতে। আর আমাকে আগেই প্রথমে সুজিটা বানানো হয়ে গেছে, তারপরে এই যে আলুর দম বসিয়েছি, বসিয়ে আমি পাশে আলুর দমটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম ময়দাটা মেখে নিই, যার জন্য ময়দাটাও মেখে নিচ্ছিলাম। আর এদিকে আমার আলুর দম প্রায় হয়েই এসছে, নামানোর পালা। আর এদিকে দেখো আমি লুচি বেলছি, আর তোমার দাদা একটু ভেজে দিচ্ছিল হাতে হাতে, কেন আমরা দুজনেই মিলেই পুজোর কাজ করছিলাম, যেহেতু ঘরে আমার কেউ নেই, আমরা দুজনেই সব। তো দেখো মোটামুটি আমার সমস্ত কিছু জোগাড়জান্তি হয়ে গেছে, আমি সব সামনে রেডি করে দিয়েছি, ঘটে জল দিয়ে আম্র পল্লব দিয়ে রেডি করে রেখেছি, শুধু ব্রাহ্মণ আসার জন্য বসে আছি, সবাই সবটা রেডি করে রেখেছি। আর তোমরা বলো আমার সাজানোটা কেমন হয়েছে, কোথাও যদি ভুল ত্রুটি থেকেও থাকে তোমরা একটু আমাকে ধরিয়ে দিও প্লিজ। আর আমি নিজে সবটাই একা একা করছি, অনেক ছোট জায়গা, একটু অসুবিধা হয়, তার মধ্যেও সবটা গুছিয়ে করতে হয়। তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থাকলে সবটাই সম্ভব হবে। আর আমার ঠাকুরকে কীরকম লাগছে দেখো। আর যেহেতু আমাদের অলক্ষ্মী পুজো, এখানে আমাদের দেখো অলক্ষ্মীকে বাইরে পুজো করা হচ্ছে, গোবর দিয়ে ঠাকুর বানানো হয়েছে, ছোট্ট একটা পুতুল মতো বানিয়ে কলার ভেলার উপরে দিয়ে ওনাকে পুজো করা হয়, সেটা বাইরেই করা হয়। তো এটাকে এখানে পুজো মানে খেতে দেওয়া হয়, জল মিষ্টি সব দিয়ে ফুল দিয়ে পুজো করা হয়। এবারে বামুন ঠাকুর একটু মন্ত্র করে পুজোটা করে দিল, আবার এই ঠাকুরটাকে নিয়ে গিয়ে
রাস্তায় 3 মাথার মোড়ের কাছে বসিয়ে দিয়ে আসতে হবে। আর সেটাকে এই যে আমাদের বাবা নিয়ে যাচ্ছে, তোমাদের দাদা আর কি, ও নিয়ে যাচ্ছে আর সঙ্গে আমার ছেলে যাচ্ছে। কুলো পেটাতে পেটাতে নিয়ে যেতে হয়। কুলোটা নারকলের এই কলার ফ্যাটটা দিয়ে পেটাতে হয়। এইভাবে নিয়ে গিয়ে রাস্তার মোড়ে বসিয়ে দিতে হয়, এটাই নিয়ম আর কি। তারপর বামুন ঠাকুর ঘরে চলে এলো, উনি ওনার মতো সবটা গুছিয়ে সরিয়ে ঠিকঠাক করে নিচ্ছে। কেন আমি সবটা সুন্দরভাবে হয়তো ওনার মতোভাবে সাজাতে পারিনি, তবুও সবটা যতটুকু পেরেছি রেডি করে রেখেছি। আর উনি সবটা গুছিয়ে নিচ্ছে, যেটা ওনার করণীয় সেটা করছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আর বাচ্চাগুলো এখানে বসেছিল, বেশ ভালোই লাগছিলো, ঘরটা ভরা ভরা লাগছিল। তো চলো সঙ্গে থাকো। নমঃ শ্রীং গজনিভ্যাং স্বাহা সুমদমাভ্যাং বৌষশরমিকাভ্যাং হোং সং কনিষ্ঠাস্তায় ফন ওং সাং হৃদয়ায় নমঃ সিং সরস্বতী স্বাহা সং শিখায় বৌষট সং গবজয় হোং সং নেতৃত্বায় বৌষট সহকরদল পৃষ্ঠভ্যাং হস্তায় ফন ওং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ ওং পাশাক্ষো মালিকাম ভুজম শ্রীনিভির্যম মে সৌময়ম পদ্মাসনং স্তাং ধ্যানায় স্বং সমনায় উদনায় স্বহং জ্ঞানায় স্বহং ওং অমৃত বিস্তরণম শিষ্যহং ওং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ ওং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ ওং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ কোজাগরি দীপান্বিতাম অবশ্যায় শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। মানে আছে তো রেডি? হ্যাঁ রেডি, ঠিক আছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান নিয়ে আসছি, এখন তো আসতেই পারে না, ঘরে পুজো দেখতে যেতে পারে না। তারপরে এর মধ্যে না হেঁটে তুমি জুতো পারোনি কেন? মায়ের মতো অবস্থা হয়েছে, খালি পায়ে হাঁটতে পারে, জুতো পা দিয়ে খুলে বেরিয়েছিল। বাবা সর, আস্তে। হ্যাঁ ঠিক আছে, ধরো এই ধর, আমার হাত দাও। কষ্ট। হ্যাঁ এরকম ভাবে করা ঠিক আছে। আচ্ছা আলমান ঠিক আছে? হ্যাঁ। গুহাতে শব্দ সহদর হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষী যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িয়া সবারে সোনার সংসার সব জ্ঞান। এইটার সঙ্গে এটা লাগা, ওইটার সঙ্গে এটা লাগা, দেখ জ্বলে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। তোমার হাতের কাছে কত প্লাস্টিক আছে দেখো। হ্যাপি দিওয়ালি, আমার একটা ছেলে গাছে হ্যাপি দিওয়ালি দেখো কাকাই এরকম তো। হ্যাপি দিওয়ালি, আমারটা নেমে গেছে সবার আগে। ভালো হয়েছে। তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। এখন এই যে দেখো একটু ফ্রি হয়েছি, বাইরে সব বাচ্চাগুলো বাজি ফাটাচ্ছে। তো চলো দেখতে থাকি, ভালো লাগবে। কি হ্যাপি দিওয়ালি, একদম থ্যাতলাম। তারপর একটু বেরিয়ে পড়লাম সবাইকে প্রসাদ বিতরণ করতে। দেখো, আর পাশের বাড়ি পুজো হচ্ছিল বলেও বাজনার আওয়াজ পাচ্ছিল। তো চলো দেখতে থাকো, সবাইকে প্রসাদ তো দিয়ে পুজো আসি। সব শেষ হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের পালা। এই যে আমরা সবাই একসঙ্গে নিয়ে বসে পড়েছি, আর ওইদিকে এই যে ওদের দিয়েছি, আর এখানে তোমার দাদা খাচ্ছে। এই যে আমি এখনো নিজের জন্য বাড়ি নিয়ে এই যে রয়েছে এখানে লুচি,
ছোলার ডাল বোঁদে আজকে আমাদের রাতের খাবার। হাই গাইস হাই হাই গাইস তোমাকে ভিডিও দাও তো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।